ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যে অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করব, সে বিষয়ে আজকের ভিডিওটি। এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটি ডেমো ফরম্যাট, যেটা একটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনের জন্য একটি ডেমো ফরম্যাট তৈরি করে নিয়েছি। তো তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত প্রয়োজনীয় এবং মূল্যবান ভিডিও পাওয়ার জন্য, আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাছাড়া প্রতিটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়। তো আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন, তাহলে সেই কষ্টটা সার্থক হয়ে যায়। ওকে, ১ম এ হচ্ছে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য। আ আপনার পূর্ণ নাম বাংলায়। ১ম এ কিন্তু আপনার পূর্ণ নাম বাংলায় লিখবেন। দেন তারপরে কি করবেন? আপনার পূর্ণ নাম ইংরেজিতে লিখবেন। ওকে, তারপর পিতার নাম। পিতার নাম বাংলায় লিখবেন, মাতার নাম লিখবেন। যদি পিতার নাম ইংরেজিতে চাই তাহলে ইংরেজিতে লিখবেন, মাতার নামও ইংরেজিতে চাইলে ইংরেজিতে লিখবেন। আর যে ফরম্যাটে থাকবে, এখানে যদি দেখেন যে বাংলা বা ইংলিশ, যেটা যদি ইংরেজি উল্লেখ করা থাকে তাহলে ইংরেজিতে লিখবেন। আর যদি ইংরেজি উল্লেখ না থাকে তাহলে ইংরেজিতে লেখার দরকার নেই, এবং আপনার যে জন্ম তারিখ সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এবং আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর যেটা থাকবে সেটা কিন্তু আপনি অবশ্যই এখানে দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে মোবাইল নম্বর। আপনার যে এনআইডি কার্ড, আপনার যে ভোটার আইডি কার্ড, এই যে জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার, এই যে এনআইডি কার্ড, এই এনআইডি কার্ডের দিয়ে রেজিস্ট্রেশন করা এমন একটি মোবাইল নম্বর যেটা আপনার নিজের, সেই মোবাইল নম্বরটা এখানে দিবেন। দেন আপনার এখানে আপনার যে ইমেল আইডি, পার্সোনাল ব্যক্তিগত যে ইমেল আইডি আপনার, সেটা আপনি এখানে দিবেন। তারপরে হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনার ধর্ম সিলেক্ট করবেন। তারপরে বৈবাহিক অবস্থা। আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত দিবেন, আর যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত দিবেন। এবং আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এই ২ টা বিষয় কিন্তু আমাদের এবার সবথেকে বেশি কিন্তু কষ্টদায়ক বিষয়। আপনারা অনেকেই হচ্ছে আ আ মা স্থায়ী ঠিকানা একরকম দিছেন, আবার অস্থায়ী ঠিকানা একরকম দিছেন। আবার এরকম হইছে যে আপনার ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা যেটা, আর আপনার বর্তমান ঠিকানা, মানে এখন পূর্বের ঠিকানা আপনি আলাদা দিয়ে দিয়েছেন। এরকম অনেক বিষয় হয়েছে কিন্তু। তো আপনারা ওটা আসলে সংশোধন করে নিবেন। সংশোধন করা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি পূর্বের যে ভিডিও আছে সেই ভিডিওটি দেখে নিবেন। আর আপনারা সবসময় এখানে ভোটার আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ডের পিছনে, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার স্থায়ী ঠিকানা আছে। আপনার বর্তমান ঠিকানা চেঞ্জ হতেই পারে। এটা কোনো ব্যাপার না। বাট আপনার যে পার্মানেন্ট যে ঠিকানা, আপনার স্থায়ী যে ঠিকানা, আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা আছে, আ সেই ঠিকানাটা কিন্তু আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ডের পিছন দেখে, আপনি অর্থাৎ এনআইডি কার্ডের পিছন থেকে গুরুত্ব সহকারে, অনেক গুরুত্ব সহকারে আপনি যেভাবে আছে ওইভাবেই পূরণ করবেন। কারণ এটা আপনার পুলিশ ভেরিফিকেশন এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আপনার বর্তমান ঠিকানা যেটা সেটা আপনি দিবেন। দেন হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, যখন এই পার্টটি আসবে, দেন আপনি কিভাবে পূরণ করবেন। আপনার হচ্ছে পরীক্ষার নাম, এসএসসি, আর হচ্ছে এসএসসি, আর হচ্ছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড আপনি যে শিক্ষা বোর্ড থেকে পাস করছেন, এখানে ডেমো শিক্ষা বোর্ড দিয়েছি আমি রাজশাহী বোর্ড। পাশের সাল ২০১০ দিয়েছি, ফলাফল 4.88, আর বিষয় দিয়েছি বিজ্ঞান। ওকে, দেন হচ্ছে এইচএসসি। এইচএসসি হচ্ছে রাজশাহী বোর্ড ২০১২, 4.70 বিজ্ঞান। এবং স্নাতক রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৬, 3.40, আ আর আউট অফ 4 স্কেলে। আর হচ্ছে গণিত, আমার যে বিষয়টা ছিল গণিত। এবং স্নাতকোত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৮, 3.60, 4 স্কেল গণিত। ওকে। এনটিআরসি এর নিবন্ধন সংক্রান্ত তথ্য। আপনার নিবন্ধনের যে রোল নম্বরটি থাকবে সেটা এখানে অবশ্যই দিবেন। নিবন্ধনের যে বছরটি থাকবে সেটা দিবেন। আর পরীক্ষার স্তর কলেজ বা স্কুল যেটাই থাকবে সেটা দিবেন। বিষয় গণিত। আর নিবন্ধন পরীক্ষার ফলাফল যেটা আছে আপনার উত্তীর্ণ, সেটা আপনি দিবেন। এবং আপনার যখন এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান। আপনার পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ১ম যে ৫ টি থাকবে।
আপনার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এবার ৪০টি প্লাস আমি ৪০ টি আরকি শিক্ষা প্রতিষ্ঠান আমরা সিলেক্ট করতে পারবো। তো এখানে ডেমোর কারণে আমি ৫ টি দিয়ে দিছি। সো এখানে ৪০ টিও আপনারা দিলে যাই হোক কিছু কোনো ব্যাপার না এটা। তো এখানে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ৪০ টি। তো পছন্দের সে আপনারা এই ১ম থেকে একদম ৪০ তম পর্যন্ত পর্যায়ক্রমে আপনারা দিবেন। আপনাদের যেটা আপনারা ভালো বুঝেন, আপনারা যে কয়টি ইচ্ছা আপনারা দিবেন। তবে ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ দেয়া যাবে। তো আমার এখানে অনেক বেশি বড় হয়ে যাবে বলে আমি ৫ টা আরকি করে রাখছি এখানে। তো প্রতিষ্ঠানের নাম দিবেন আপনারা। আপনাদের প্রতিষ্ঠান ওই যে প্রতিষ্ঠানের নাম দিবেন ওই প্রতিষ্ঠানের আ নাম্বার নাকি যেটা বলে আরকি এটা, ওইটা দিবেন। প্রতিষ্ঠানের যে নাম্বার সেটা দিবেন। আপনার পদবি দিবেন, উপজেলা দিবেন, জেলা দিবেন। তো এইটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে পূরণ করবেন। প্রতিষ্ঠানের যে এই যে নাম্বারটা আ EIN নাম্বার এটা কিন্তু আপনারা অনেক গুরুত্ব সহকারে পূরণ করবেন। আর সংযুক্তি। এখানে আপনার আম আ পাসপোর্ট সাইজের ছবি, জেপিজি, স্বাক্ষর, আপনার যে স্বাক্ষর সেটা কিন্তু আপনি এড করবেন। আ স্ক্যান করবেন কিন্তু এগুলো স্ক্যান করে এড করবেন কিন্তু। এবং এনআইডি কার্ড আর হচ্ছে এনটিআরসি এর সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং লাস্টে যে ঘোষণাপত্রটি থাকবে, আমি ঘোষণা করছি যে আমার প্রদত্ত সকল তথ্য ও সঠিক। কোনো মিথ্যা তথ্য প্রমাণাদি হলে কর্তৃপক্ষ আমার আবেদন বাতিল করতে পারেন। এটা কিন্তু আপনারা একটু খুবই ভালোভাবে আ ফিল আপ করবেন। কারণ আপনি কোনো মিথ্যা তথ্য যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এতদিনের যে আশা সেটা কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। আপনি কোনো মিথ্যা তথ্য দিবেন না। আপনি মিথ্যা তথ্য দিলে কিন্তু সেটা আপনার জন্যই ক্ষতি। আর আবেদনকারীর স্বাক্ষর, আপনার যে স্বাক্ষর যেটা দেয়া ছিল সেটা আপনি স্বাক্ষর এখানে দিয়ে দিবেন। আর নিচে হচ্ছে স্বাক্ষরের নিচে আপনার যে তারিখে আপনি স্বাক্ষর করবেন বা ফিল আপ করবেন অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা হচ্ছে এখানে পূরণ করে দিবেন। তো এতটুকু ছিল কিভাবে আমরা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আ আবেদন ফর্ম পূরণ করব সেটা আজকে এই পর্যন্ত ছিল। তো ধন্যবাদ।